রমজান স্পেশাল। আর এই রমজান মাসে আমাদেরকে প্রতিটা দিনই বুন্দিয়া ইফতারের সাথে খেতে হয়। আজকে তোমাদেরকে দেখিয়ে দেব খুব সহজ পদ্ধতিতে 1 কাপ বেসন দিয়ে জর্জরে ও রসালো মিষ্টি বুন্দিয়ার রেসিপি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম রামাদান সেহরিস। বুন্দিয়া তৈরি করার জন্য ফার্স্টে আমি এখানে একটা বাটিতে 1 কাপ বেসন নিয়ে নিলাম। আর 1 কাপ বেসনের জন্য এখানে অ্যাড করে নিতে হবে 1/3 কাপ পানি। আমরা যে কাপে করে 1 কাপ বেসন নিয়ে নিলাম সেই কাপের 4 ভাগের 3 ভাগ পানি নিয়ে নিতে হবে ব্যাটার তৈরি করার জন্য। যে 4 ভাগের 3 ভাগ পানি নিলাম সেখান থেকে আমি খুব অল্প পরিমাণে পানি অ্যাড করে ব্যাটার তৈরি করে নেব। আবারও খুব অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পর প্রায় 3 থেকে 4 মিনিট ধরে বেসনটা ফেটিয়ে নিতে হবে। এরপর আমি যতটুকু পানি আসলো সব পানি দিয়ে দিলাম ভালোভাবে পারফেক্ট একটা ব্যাটার তৈরি করার জন্য। মিনিমাম 5 থেকে 6 মিনিটের মতন ভালোভাবে ফেটিয়ে ব্যাটারটা তৈরি করে নেব বুন্দিয়া তৈরি করার জন্য। অলরেডি আমি ব্যাটারটা তৈরি করে ফেললাম। আর দেখতেই পারতেছো ব্যাটারটা কিভাবে পড়তেছে। এইভাবে বুঝতে পারবে সম্পূর্ণ ব্যাটারটা তৈরি হয়ে গেল পারফেক্টভাবে। আর অবশ্যই বেসনটা কিন্তু আগে ছালিয়ে নিতে হবে যাতে করে দলাভাব না থাকে। এখানে আমি যে ব্যাটারটা তৈরি করে নিলাম সেখান থেকে কিছু ব্যাটার উঠিয়ে নেব আরেকটা বাটিতে, কারণ আমি এখানে 2 কালারের বুরিন্দা তৈরি করব। আলাদা করে নেওয়া সেই ব্যাটারে দিয়ে দিব যে কোনো ফ্রুটসের কালার রং। চাইলে তোমরা যে কোনো কালার এখানে রং ব্যবহার করতে পারো। রংটা মিশিয়ে ভালোভাবে মিক্স করে নেব যাতে করে কোনো রঙের ধলাভাব না থাকে। দেখতেই পারতেছো সম্পূর্ণ মিশিয়ে গেল। চুলায় একটা ফ্যান বসিয়ে দিলাম আর পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়েছে কিনা এভাবে ব্যাটার দিয়ে চেক করে নেবে। যখন ব্যাটারটা ফুলে উঠবে তখন বুঝতেই পারবে তেলটা পারফেক্টভাবে গরম হয়েছে। আর একটা ছাঁকনিতে দিয়ে দিব সেই ব্যাটারগুলো। আর দেখবে ব্যাটারগুলো ছাঁকনি থেকে নিচ দিয়ে পড়তেছে। চাকনিটা বেশি নাড়াচাড়া করা যাবে না, এতে করে বুন্দিয়াগুলো সুন্দর হয় না, বেঁকাজাকা হয়ে যায়। প্রায় 2 থেকে 3 মিনিট ধরে চাকনিটা ধরে রাখতে হবে যাতে করে নিচে ব্যাটারটা পড়ে যায়। আর একটা ছাঁকনি দিয়ে বুন্দিয়াগুলো নেড়ে ছেড়ে দিব যাতে করে পুড়ে না যায়। এই সময় চুলোর আঁচটা আমি স্লো করে দিলাম। আর 2 থেকে 3 মিনিট ভালোভাবে বুন্দিয়াগুলো ভেজে নেব। যখন দেখবে লালচে কালার চলে আসবে তখন বুন্দিয়াগুলো নামিয়ে নেব। বুন্দিয়াগুলো অবশ্যই তোমরা একটা প্লেটের উপর 2টো টিস্যু দিয়ে বুন্দিয়াগুলো রাখার চেষ্টা করবে, এতে করে বুন্দিয়াগুলো খুব সুন্দর থাকে আর সম্পূর্ণ তেল টিস্যুর গায়ে লেগে থাকবে। এখন দিয়ে দিব অন্য বাটিতে ফ্রুটসের কালার মিশিয়ে দেওয়া সেই ব্যাটারগুলো। দেখতে পারতেছো এই বুন্দিয়াগুলোর কালার অন্য কালার চলে আসছে। চাইলে তোমরা যে কোনো কালার মিশিয়ে এইভাবে সুন্দর বুন্দিয়া পারফেক্টভাবে বানাতে পারো। এই রঙগুলো যে কোনো দোকানে গেলে তোমরা পাবে। প্রায় 3 থেকে 4 মিনিট ধরে ভেজে নিলাম। আর ভেজে নেওয়ার পর বুন্দিয়াগুলো উঠিয়ে নেব। আর এইভাবে তোমরা বানিয়ে নিতে পারো খুব রসালো ঝরঝরে মিষ্টি বুন্দিয়া। এখন আমি বুন্দিয়াগুলো সাইডে রেখে দিলাম। আবারও একটা ফ্যান নিয়ে নিতে হবে আর সেই পানি দিয়ে দিতে হবে 1 কাপ চিনি। যে কাপে চিনি দিয়ে দিলে সেই কাপে 4 ভাগের 3 ভাগ সেম পানি নিয়ে নিতে হবে। আর পানিটা দিয়ে দেওয়ার পর ফুটিয়ে নিতে হবে। এখানে আমি খুব অল্প পরিমাণে লেবুর রস অ্যাড করে নিলাম যাতে করে নিচে ধলাভাব না থাকে। এখন চুলোর আঁচটা একদম কমিয়ে দিয়ে দিব সেই ভেজে নেওয়া বুন্দিয়াগুলো। চিনির সিরাপের সাথে বুন্দিয়াগুলো ভালোভাবে মিক্স করে নেব যাতে করে চিনির প্রতিটা সিরাপ বুন্দিয়ার সাথে অ্যাড হয়ে যায়। প্রায় 10 মিনিটের মতন চুলাটা কমিয়ে দমিয়ে রাখতে হবে বুন্দিয়াটা তৈরি করার জন্য। 10 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। দেখতেই পারতেছো চিনির সিরাপটা সম্পূর্ণ বুন্দিয়ার গায়ে লেগে গেল। আর এইভাবে আমি তৈরি করে নিলাম রসালো বুন্দিয়া। তাই দোকান থেকে বুন্দিয়া না কিনে এইভাবে তোমরা ঘরে বানিয়ে ফেলো ঝরঝরে মিষ্টি বুন্দিয়া। চাইলে তোমরা বুন্দিয়াগুলো ফ্রিজে রেখে ইফতারের টাইমে খেতে পারো। ভিডিওটা যদি সবার কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আল্লাহ হাফেজ।